নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি আবার পুরনো রান্নাঘরে ফিরে চলে এসেছি। এবার বর্ষার কারণে রান্নাঘরটা এত খারাপ হয়ে গেছিলো যে আমাকে ঘরে ভিডিও করতে হচ্ছিল। তো এখন আবার পুরনো রান্নাঘরে এসেছি। তো যারা কন্টিনিউ আমার পুরনো ভিডিওগুলো দেখো তারা তো জানোই, বুঝতে পারবে ভিডিওটা দেখলে। তো আজকে যে রেসিপিটা আমি নিয়ে এসেছি, আজকে আমি তৈরি করব শুক্তো। একদম সহজ পদ্ধতিতে করব, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি রেসিপিটা দেখার পর তোমাদের বেশ ভালো লাগবে। তো প্রথমে দেখো, এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজিগুলো আমি কেটে ধুয়ে রেডি করে নেবো। তোমরা ভিডিওর সঙ্গে থাকো। তো দেখো, উচ্ছেগুলোকে এরকম করে কেটে নেব। বীজ শক্ত হয়ে গেলে ফেলতে হবে, কিন্তু কচি থাকলে কিন্তু বীজটা ফেলে দিতে হবে না। দেখো, সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার সবজিগুলোকে ভেজে নেব। রেসিপিটা কিন্তু সাদা তেলেই করতে হবে। সর্ষের তেল দিয়ে করলে কিন্তু সর্ষের তেলের একটা গন্ধ থেকে যাবে। তো প্রথমেই দেখো, বড়িগুলো ভেজে তুলে নেব। এবারে উচ্ছেগুলোকে ভেজে নেব। তো দেখো, কাঁচকলাটা এরকম করে কেটে নিয়েছি। আর এটা কিন্তু গরম জলে একটু লবণ দিয়ে দিয়েছি। এর মধ্যে কাঁচকলাটা ধুলে কি হবে, কাঁচকলাটা কালো হবে না। তো দেখো, উচ্ছেটা ভাজা হয়ে গেছে। উচ্ছেটাকে এবার তুলে নেব। তো এবারে দেখো, ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আলু আর গাজর। তো দেখো, আলু আর গাজরটা একসঙ্গে ভেজে নেব। আলু আর গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে, এর জন্য একটু বেশি করে ভেজে নেব। আর তাতে স্বাদটাও কিন্তু দারুণ আসবে। তো দেখো, আলু আর গাজরটা ভাজা হচ্ছে। তো ভাজাটা হতে হতে আমি মশলাটা রেডি করে নেব। তো এখানে দেখো কি কি মশলা নিয়েছি আমি। তো এখানে আছে পোস্ত, 2 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা, একটু মগজদানা, রাঁধুনি, আর এখানে আছে সামান্য পরিমাণ সর্ষে। এগুলো এখন পেস্ট করে নেব। তো দেখো, আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে। তুলে বাকি সবজিগুলোও একই রকম ভাবে ভেজে নেব। দেখো, একদম হালকা হিটে ভেজেছি। গাজরের কালারটা কত সুন্দর হয়েছে। তো দেখো, এবারে সিম, বেগুন আর সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো।
তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। দেখো সব সবজিগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দেবো। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। তো দেখো মশলাটা দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ দুধ। আবার একটু জল দিয়ে দেবো। তো দেখো ঝোলটা ভালো করে জাল হয়ে গেছে, এখন এর মধ্যে ভেজে রাখা সবজি আর বড়িগুলো দিয়ে দেবো। তো দেখো শুক্তোটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তো এবার একটুখানি সামান্য চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো দেখো সামান্য একটু চিনি দেবো, স্বাদটা দারুণ হবে। আর শুক্তো একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে। দেখো কি দারুণ লাগছে, দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা দেখলে তো কত সহজ পদ্ধতিতে আমি শুক্তো রেসিপিটা তৈরি করলাম। তো এই নতুন কায়দায় শুক্তোর তরকারি করলে কিন্তু ভীষণই টেস্টি হয়, অনুষ্ঠান বাড়ির থেকেও বেশি টেস্টি হয়। তোমরা একবার বাড়িতে তৈরি করে দেখো, আশা করি তোমাদেরও বাড়ির সকলের ছোট বড় সকলেরই ভালো লাগবে। তো এই রেসিপিটা তোমরা এমনি দিনে বা নিরামিষ দিনেও স্পেশাল হিসেবেও তৈরি করতে পারো। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আবার পরবর্তী নতুন রেসিপিতে দেখা হবে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো।